2022 প্রাথমিক টেট পাসদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটা ধর্ণা কর্মসূচির আবেদন নিয়ে এসেছিলাম মহামান্য বিচারপতি তীর্থঙ্কর স্যারের কাছে 35 নম্বর কোর্টে। যাই হোক, আপনারা লাইভে হয়তো দেখেছেন। আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়িত করা হবে। আমরা কেউ বাড়িতে বসে নেই, যে যার দিক থেকে সেটা কাজ করছি সবার জন্য। দেখতেই পারছেন যে এর আগে বিদেশদা, পার্থজিৎ, মোহিত এসেছিল, আইনি পরামর্শ নিয়ে গেছে। এছাড়াও শূন্য পদের জন্য ঐক্যমঞ্চের পক্ষ থেকে 2022 টেট উত্তীর্ণদের সবার ভালোর জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সবার কাছে যা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাই আমরা কেউ বসে নিই, কাজ চলছে, ভিতরে কাজ সবই চলছে। বিশেষ করে এই সময় কেসগুলো নিয়ে, যে সমস্ত কেস আমাদের করা আছে 22 টেটের স্বার্থে, সেগুলো নিয়ে মুভমেন্ট হচ্ছে। আপনারা এখন হয়তো সামনে আসছে না, কিন্তু কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। আপনারা দেখতে পাবেন, খুব শীঘ্রই আশা করি দেখতে পাবেন। আজকে আমি এসেছিলাম সেই কী রে বাবা, কী হলো? যাই হোক, আজকে আমি এসেছিলাম সেই 6টার সময়। এই সবে আজকের কর্মসূচি যেটা ছিল, সেটা আজকের কাজটা এই সবে সম্পূর্ণ এখনো হয়নি। আপাতত আজকের দিনের জন্য মিটে গেল। যেটা বলবো যে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত হন, খুব শীঘ্রই রাজপথে দেখা হচ্ছে। আর মেন হচ্ছে শূন্য পদটা আমাদের মেন, তার জন্য লড়াই চলবে। যেখানে আমাদের সভাপতি বলেছেন, সম্মানীয় গৌতমবাবু মহাশয় বলেছেন যে 50,000 শূন্যপদ আছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শূন্যপদ আছে। সেই শূন্যপদটা আমাদের মেন। প্রাথমিকে যদি 50,000 ভ্যাকান্সি আমরা ছিনিয়ে আনতে পারি, তবেই আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারবো। তার জন্য এই লড়াই, তার জন্য লড়াই চলবে। তার জন্য যত দূর যেতে হবে। তাই সকলকে বলবো, আপনারা বিভক্ত হবেন না, বিভক্ত হয়ে অন্য কোনো জায়গায় ছিটকে যাবেন না। আপনারা সেই শুরু থেকে রেজাল্ট প্রকাশের পর থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন, ঐক্যমঞ্চের ছাতার তলায় আছেন। আমরা একটা পরিবার। দিনের শেষে হাসতে সকল 22 টেট যাতে দিনের শেষে তাদের মুখে হাসি পড়ে, সেই ব্যবস্থাটা আমাদের করার একমাত্রই লক্ষ্য। কালকে আবার ধর্নার কেস আছে। কালকে বিদেশদা, মোহিত, পার্থজিৎ ওরা হয়তো আসবে। আর আজকে বেশি কিছু বলছি না। সকলে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আর ডিপিএসসি যেগুলো বিভিন্ন প্রতিটা জেলা, 23 জেলায় ডিপিএসসি কর্মসূচির আহ্বান করা হয়েছে। আপনারা সবাই ডিপিএসসি অভিযানে দলে দলে যোগ দিন, কারণ ডিপিএসসি থেকেই ভ্যাকান্সিটা পর্ষদে আসবে। তাই আমরা যদি ডিপিএসসিতে গিয়ে যোগাযোগ করি, গিয়ে জোর দিতে পারি, তাহলেই আমাদের ভ্যাকান্সিটা বেশি হবে। তাই ডিপিএসসিটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বাড়িতে বসে থাকার কোনো প্রয়োজন নেই। ওবিসি মামলা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আবারও বলছি, এই ওবিসি মামলার জন্য অনেক হয়তো বাড়ি থেকে বার হচ্ছে না, কিন্তু ওবিসি মামলা যদি আগস্টে মিটে যায়, জুলাই বলেছে, আমি ধরলাম আগস্টে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক কাস্টের সার্ভে হয়ে গেছে, আরও কিছু কাস্টের সার্ভে বাকি আছে। সেটা জুলাই মাসে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা জানানো হবে। যদি আগস্ট মাসে ওবিসি মামলা মিটে যায়, নোটিফিকেশান আসে, তখন যদি আমাদের শূন্যপদটা কম থাকে, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু নয়। তাই ডিপিএসসিতে যান, ডিপিএসসিতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন, আপ টু ডেট ভ্যাকান্সি যাতে পর্ষদে পাঠানো হয় সেই ব্যবস্থা করুন। কেউ বাড়িতে বসে থাকবেন না। আর খুব শীঘ্রই রাজপথে দেখা হওয়ার একটা ব্যবস্থা চলছে। আমরা আমাদের দিক থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি। বাকিটা বিচার ব্যবস্থার ওপর, মহামান্য হাইকোর্টের ওপরে নির্ভরশীল। এখানে আমাদের কোনো হাত নেই। তাই সকলকে বলবো, অযথা ভেঙে পড়বেন না, অযথা প্যানিক হবেন না, অযথা অন্যের কথায় প্ররোচনায় পা দেবেন না। অনেকে এই সময় অনেক কিছু করবে। আমরা তো অনেক দেখলাম, ওই 2 দিন 4 দিন করে তারপরের দিন আর খুঁজে পাওয়া যাবে না।
কারণ এই লড়াই অনেক শক্ত। এই সারাদিন এসে এই 6টার সময় বার হয়েছি বাড়িতে, কিছু খেয়ে আসেনি, এসে মানে ওই হাইকোর্টের বট গাছের ওখান থেকে মানে 1 গ্লাস ছাতু খেয়েছি। এখন কটা বাজে ভাই? এখন 1:54, এখনও পর্যন্ত কিছু খাইনি। এই লাইভটা করলাম, করার পরে ওই ঝালমুড়ি ঝাঁকটা খেয়ে চলে যেতে হবে। বাড়ি যাবো, তাড়াতাড়ি হয়ে গেল, বাড়ি যেতে যেতে মোটামুটি 7-8টা বাজবে কম করে। এই লড়াইটা এত সহজ নয়। সকলকে বলবো আর কটা দিন, এতদিন ধৈর্য ধরলাম, আর কটা দিন ধৈর্য ধরতে হবে। কাউকে এ করছি না, সবাই আমরা একটা পরিবার। আমরা 2022 প্রাথমিক টেট পাস করেছি, একটাই স্বপ্ন চাকরি পাওয়া। এখানে কে কোন গ্রুপ সেসব ভ্যালুয়েশন করে না, লক্ষ্য একটাই 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং স্বচ্ছভাবে প্যানেল, অতি দ্রুত প্যানেল প্রকাশ করে বিধানসভা ভোটের আগে আমাদের স্কুলে আমরা যেতে চাই। এই দাবিতে লড়াই চলছে। এই দাবিতে ঐক্যমঞ্চ শুরু থেকে মানে রাজপথে ছিল, শুরু থেকেই আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করেছি। আমরা মানে ওনাকে চিঠি করেছি ওনার দপ্তরে। আমরা কালীঘাটের মিলন সঙ্গে বারংবার গিয়েছি, ফের আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা ইতিপূর্বে বিভিন্ন জেলায় যখন পর্ষদ সভাপতি গেছে, সম্মানীয় গৌতম পাল, ওনার সামনে আমরা আমাদের দাবি তুলে ধরতে পেরেছি এবং উনি বাধ্য হয়ে মিডিয়া বাইট দিয়ে বলতে বাধ্য হয়েছে যে ওবিসি মামলার জন্য এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না। এটা সম্পূর্ণ আমাদের চাপে, এটা সম্পূর্ণ আমাদের যে রাজপথে আন্দোলন করেছি তার ফলাফল হচ্ছে এই। তার ফলাফলই এখনও অন্য একটি টেটের রেজাল্ট বার করেনি, এখনও নতুন টেট নেয়নি, তারই এটা ফলাফল। একদিনে নোটিফিকেশান আসে না, একদিন রাজপথে গেলাম, হাউ হাউ করে চিৎকার করলাম, আন্দোলন করলাম, করলাম, নোটিশ এসে তেমন না। রাজপথে পড়ে থাকতে হবে, লড়াইটা চালিয়ে যেতে হবে। লড়াই শেষ নয়, শেষ তখনই যখন স্বপ্নটা পূরণ হবে। স্কুলে যাব তখনই লড়াইটা শেষ হবে। কালকে আবার দেখা হবে, হয়তো আমার সঙ্গে নয়, বিদেশ দা, মোহিত এরা কালকে করে আসবে, আপনারা সবাই ইউটিউবে দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, রাখছি। আর আমরা আমাদের কাজ করে চলেছি, হয়তো সমস্ত কিছু আপনাদের সামনে আনতে পারি না, এটা আমরা দুঃখিত, সেটা আপনাদের ভালোর জন্য। অনেক কিছু কাজ ভিতরে চলছে, যেমন বিভিন্ন কেস নিয়ে চলছে, যে কিভাবে কোন কেসগুলোকে এই সময় মুভ করা যায়, এই একটা। দ্বিতীয়ত কীভাবে রাজপথে 22 স্টেটের অস্তিত্ব বজায় রাখা যায়, তার জন্য রাজপথে আন্দোলন থেকে, ধর্না থেকে, এবং কিভাবে শূন্যপদটাকে আরও বৃদ্ধি করা যায়, সেই জন্য বিভিন্ন আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিভাবে আলোচনার মাধ্যমে শূন্যপদটা বৃদ্ধি করা যায় সেই নিয়েও বিভিন্ন আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক শাসক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববর্গ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, বিকাশ ভবন থেকে শুরু করে সব জায়গায় প্রতিনিয়ত কেউ না কেউ আমাদের কোনো প্রতিনিধি যাচ্ছে। আপনারা আরটিআইগুলো করুন, আপনাদের বিভিন্ন জেলাভিত্তিক আরটিআইগুলো করুন, আপ টু ডেট আরটিআইগুলো করুন। সেই আরটিআই রিপোর্টগুলো আপনারা পেলে আমাদেরকে পাঠান, আমাদের পঞ্চম শ্রেণীর মামলাতে খুব শীঘ্রই কাজে লাগবে। তাই বলবো, অযথা অন্যের কথায় প্ররোচনায় পা দেবেন না। আর আপনারা তো আমাদের চেনেনই ভালো করে, বলুন, অযথা অন্যের কথায় পা দিয়ে দ্বিধাবিভক্ত হবেন না। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাজপথে আসুন। নিজের জেলার ডিপিএসসিগুলো জাল, সেখানে গিয়ে শূন্যপদটা যাতে বেশি করে পর্ষদে পাঠায় তার ব্যবস্থা করুন। পর্ষদ সভাপতির সঙ্গে ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন ভালো করে। কালকে আবার দেখা হবে, রাখছি, টাটা, ভালো থাকবেন সবাই। এবার বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি।